হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালি চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে সকাল 9টা আর এখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখো কত রকমের সবজি নিয়ে এসেছে, কপি, সিম আর আরও অনেক কিছুই রয়েছে, টমেটো, অনেক কিছুই রয়েছে এখানে। তো চলো বেশি বকবক না করে ঝটপট করে কাটাকুটি শুরু করে দিই। তো আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান করে কাজকর্ম সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর সব রকমের আর কি সবজি বলতে কি পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম এইগুলো সব কাটাকুটি করব। তো চলো কাটাকুটিগুলো সেরে নিই। আমাকে যাতে উঠতে না হয় তার জন্য কিন্তু আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি আর ধুয়ে ধুয়ে কিন্তু সব কাটাকুটি শুরু করে দিয়েছি। তো টমেটো কাটা হয়ে গেছে, এখন কাটছি কিন্তু ক্যাপসিকাম। তো এইদিকে কিন্তু কিছুটা কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে রসুন আর লঙ্কা কিন্তু আমি মিক্সচারের বাটিতে দিয়ে দিয়েছি। আর এবার দেবো কিন্তু কুচি রাখা কিছুটা পেঁয়াজ আমি মিক্সচার বাটিতে দিয়ে দেবো পেস্ট করার জন্য। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। আর এদিকে দেখো কিছুটা নৌকার মতো যে পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছি আর কিছুটা কুচিয়ে রেখে দিয়েছি, আর বাদবাকি দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেটটা তোমাদের আগে দেখাইনি, কারণ যখনই আমি মাংস রান্না করা তখনই কিন্তু তোমাদের ম্যারিনেটটা দেখানো হয়, তো সেই জন্য আর ম্যারিনেট দেখানো হয়নি। তো এদিকে কিন্তু মাংস কষানো শুরু হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম আলু কেটেছি, কারণ মাটনে কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না। মাটনের আলুটাই কিন্তু মেন। তো যাই হোক, এদিকে মাটনটা হচ্ছে আর এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু মাটনটা আমি ভেবেছিলাম ভালোভাবে তোমাদের দেখাবো, কিন্তু এইদিকে ছেলের আন্টি চলে এসেছিলো একটু কথা বলার জন্য, তো সেই জন্য এইদিকে অর্ধেক রান্না হয়ে গেছিলো। তো তার জন্য তোমাদের কিন্তু দেখানো সম্ভব হয়নি। তো ভেবেছিলাম যে একেবারে পুরো রেসিপিটাই তোমাদেরকে শেয়ার করব, কিন্তু যেহেতু আন্টি চলে এসেছিলো বলে আমি ওখানেই ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য আর কিন্তু তোমাদেরকে রান্নাটা দেখানো হয়নি। তো কিছুটা হয়েও গেছে, মাটন কিন্তু কষানো হচ্ছে। আমাদের কিন্তু প্রেসারে দেওয়া হয় না, আমাদের কড়াইতেই কিন্তু কষানো হয়, কড়াইতেই সিদ্ধ করা হয়। তো ভালো করে কষানো হচ্ছে, কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে কিন্তু একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে আমরা কিন্তু গামলার মধ্যে তুলে দেবো মাংসটা। কারণ আমরা প্রেসারে দিই না, কারণ প্রেসারে দিলে একটু গন্ধ গন্ধ লাগে, তার জন্য কিন্তু প্রেসারে দেওয়া হয় না। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু আলু আর মাংস কিন্তু গামলার মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা, বাই বাই।